গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের ভাই সহ ২৬ জনের নামে দুটি মামলা করেছে দুদক। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলা দুটি দায়ের করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। অভিযোগপত্রে বলা হয়, ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তৎকালীন এনআরবি গ্লোবাল ব্যাংকের, যা বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে আলাদা দুটি ঋণে যথাক্রমে ৪৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। যথাযথ যাচাই বাছাই ছাড়া এসব ঋণের প্রস্তাবনা তৈরি ও সার্বিক রেকর্ডপত্র যাচাই না করে ঋণের জন্য সুপারিশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, যা পরে ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে দুদক।